তাহলে আল্লাহ বলছেন জনপদের লোকেরা কারা? কি আনলে? কি আনলে আর কি অবলম্বন করলে? কার তাকওয়া? তাকওয়ার বাংলা কি? আল্লাহ ভীরুতা। আরো সুন্দর বাংলা থাকতে পারে, যারা বিজ্ঞ আলেম আছেন বলতে পারে, আমি তো অনুবাদ দেখে বলতেছি। এখানে তাকওয়াকে তাকওয়াই লিখছে, আমি যেটা দেখে বলতেছি ওখানে তাকওয়াকে তাকওয়াই বলছে, কিন্তু আমার কাছে স্টিল তাকওয়াকে আরবি কথাই মনে হয়। আল্লাহ ভীরুতা কি ঠিক আছে উস্তাদ? তাকওয়া পরিচিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীরুতা কি যায় এই শব্দের সাথে? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করত, মানে আল্লাহর আদেশ ও নিষেধের পরোয়া করত যদি, ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি এরা অপরাধ করার আগে পরোয়া করত এবং যদি এরা আমার আহ্বানে সাড়া দিত, ভালো কাজের দিকে আসতো, তাহলে আকাশ আর জমিনের যে বরকত আছে এইগুলো আমি খুলে দিতাম এদের জন্য। কিন্তু আল্লাহ বলছেন যে তারা সত্যকে প্রত্যাখ্যান করলো, কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম। মানে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছে ওদের কৃতকর্মের জন্য ধ্বংস করেছে। কিসের জন্য? আমরাও যদি ধ্বংস হই কিসের জন্য হব? আমাদের কি কর্মের জন্য ধ্বংস হতে পারি বলতে পারেন কেউ আমাকে? মানে আমরা কি করি আসলে? আমরা খারাপ, তো কি খারাপ আমরা বলতে পারেন? আমরা মদ খাই, জুয়া খেলি, মিথ্যা বলি, হারাম উপার্জন করি, মারামারি করি, গালিগালাজ করি, সলাত ত্যাগ করি, জাকাত দেই না, সুদ খাই, আমরা নেশা করি, আমরা এগুলো হচ্ছে আমাদের খারাপ। আর আল্লাহ যা যা আদেশ করেছেন এমন সব উল্টা করি আমরা। সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুকে জীবনকে সুন্দর করার কথা বলেছে সবের উল্টা করি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিধর্মীরা যদি শক্ত পায়খানা খায় আমরা ওইটাই খাবো। দেখো না, ও চুল এমনে কাটলে এমনে কাটি, ও প্যান্ট এখান দিয়ে ছিঁড়লে এখান দিয়ে ছিঁড়ি, ও সুদের স্কিম চালু করলে এটাকে সবাই ব্যবসা মনে করি, ও নেশাকে ব্যবসা মনে করলে সবাই এবার নেশা বিক্রিকে ব্যবসা মনে করি। ইনফ্যাক্ট আমাদের দেশের বহুমুদি দোকানদার বিলিভ করে সিগারেট না বিক্রি করলে ওর দোকানে কাস্টমার আসবে না। এইটা 100 জনে 95 জন বিলিভ করে এবং সেটার উপর আস্থা রাখে, তার দৃঢ় বিশ্বাস এটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে উপস্থিত অনেকেই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ মিস করেন হয়তো। আমি আমার বক্তব্য শেষ করব একটা অনুরোধ করে আপনাকে। দেখেন, আরো সুন্দর উদাহরণ থাকতে পারে, আমার জানা নাই, তবে হয়তো যদি বেঁচে থাকি, আল্লাহ তৌফিক দিলে, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি আমার ভাইদেরকে আরো বেশি করে বুঝতে পারি। তবে ইয়া আল্লাহ, ওদেরকে বুঝার জন্য আমাকে নিজেকে খারাপ হতে হবে এটা আমি বিলিভ করি না। তুমি যদি প্রজ্ঞা দাও এতে আমার জন্য কল্যাণ রয়েছে। ওদের অবস্থান বোঝার জন্য আমাকে নোংরা হতে হবে না। ইয়া আল্লাহ, ওরা যে প্রশ্ন আমাকে করে, আমি যখন ওদেরকে পাল্টা প্রশ্ন করি তুমি এমনটা কেন করলা, ওরা যখন ওদের অবস্থান বলে সেখান থেকে আমি শিখতে পারি তোমার প্রশংসা, যে ওরা আমাকে ওদের গোপন থেকে গোপন, ওরা ওদের বাজে থেকে বাজে অবস্থা নিয়ে আমার সাথে মেসেজে কথা বলে এবং আমি সেখান থেকে জানতে পারি আমার ভাইরা কত অসহায় অবস্থায় আছে এবং কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সমাজ, এই পরিবার কতটা দায়ী। ওই যে আমার বোনরা এখন 4 তলায় বসে আছে, ওয়াজ শুনছে আমার, ওরাই কিন্তু ওদের বাচ্চাকে ফজরে জায়গায় না 6টায় কোচিং এ জায়গায়। এই যে এখানে বসে এখন ঠিক বলছে, ওর নিজেই ফজরে ওঠে না, ও নিজেই ওর ছোট ভাইকে ছাড়া নিজে মসজিদে যায়। এদেশে ফজরের মসজিদ ঢাকা শহরের মধ্যে আপনি যাবেন, আপনি বুড়া ছাড়া জোয়ান পাবেন না। কেন? সব বুড়া গেলে কি একা একা থাকে? বৃদ্ধাশ্রম থেকে আসছে মসজিদে। এদেশের সব মুরব্বী কি ফজরে মসজিদে বৃদ্ধাশ্রম থেকে গেছে? ওর বাসায় কি কোনো যুবক ছেলে নাই? ওর কি কোনো নাতি নাই? ও তো একা একা গেল মসজিদে, বাকিদের কি হলো? বাকিরা কোথায়? এই ঠিক বলা আমার এই শিয়ুখা, আল্লাহ যাদেরকে বলছে বার্ধক্যে উপনীত করে, আমার এই শিয়ুখরা ফজরে যখন যায়, দুপুরে বুঝলাম ছেলে মাদ্রাসা স্কুলে, দুপুরে বুঝলাম ছেলে ডিউটিতে কাজ করে ব্যবসা করে, ফজরে এরা সবাই যায়।
বড় অবাক লাগে, তাই না? আপনার ছেলে যদি আগুনে পড়ে, এখন কোথায় পড়ে? এদেশে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয় মাঝে মধ্যে, কলকারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে, আমরা দেখি এগুলা। মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে যায়। যে লোকটা দগ্ধ হয়ে হাসপাতালে যায় ঢাকা বার্ন ইউনিটে, হোয়াট ডু ইউ থিঙ্ক তার পরিবার কি কাঁদে নাকি কাঁদে না? কতটা কাঁদে, কতটা কাঁদে, হাউমাউ করে কাঁদে না? আহারে, সন্তানের গায়ের চামড়া উঠে গেল, গোশত দেখা যায়, গোশত ঝরে পড়তেছে, তৈলাক্ত সন্তান, পুরো শরীর ব্যান্ডেজ করে মোড়ানো, ও কাঁদে না? এই বাচ্চাটাকে সে ফজরে বাসায় রেখে চলে যায় নামাজে একা, অথচ জাহান্নামও কিন্তু একই আগুন রয়েছে। এই আগুন থেকে সে মুক্ত হতে পারে 1 সেকেন্ডে আল্লাহর ইচ্ছায়। কিভাবে? যদি সে আগুনে পুড়ে মারা যায়। যতক্ষণ সে পুড়ছে, কষ্ট পাইছে, মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই। মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই, তার গোশত পড়ে গেছে। মারা যাওয়ার পর তার আর মৃত ব্যক্তির এই অনুভূতি নাই যে তার মাংস ঝরে পড়ে গেছে। মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে গোসল দিবে বা দিবে না, ফতোয়া থাকতে পারে এই সিচুয়েশনে, বাট আপনি ফতোয়া দিবেন, আপনি মানবেন, তবে ওর বডিতে কিছু যায় আসে না, ওর যায় আসে না। ওকে সম্মান করা, ওর যত্ন নেওয়া আমাদের স্বভাব ও গুনাহের বিষয়। ওর আর কোনো বিষয় থাকে না ওখানে। কি থাকে না ওর? তো এটাই আপনাদের অনুরোধ করব, মুসলমান কুফরি ও শিরকের মধ্যে পার্থক্যকারী কি? সলা। একটা আয়াত পড়ে শেষ করে দিই, খুব সুন্দর আয়াত। এমন কোনো খুতবা নাই শেখরা বলে না, এমন কোনো ওয়াজ নাই যদি দেখা যায় 1.5 ঘন্টা ওয়াজ করতে হবে তো ওখান থেকে শুরু করে, তাহলে একটু ওয়াজটা আগায়, কত কথা কইব। কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তো কিভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে? রোজার দিন রোজা আসছে, সাহুরি খাইতে ডাকছে, উঠে যেতে হবে ভয়। কেন? কারণ রমাদানের একটা রোজা ভাঙলে এটার ক্ষতিপূরণ দেওয়া এত সহজ নয়, কারণ এটা ফরজ। কারণ এটা কি? ফরজ। তো ও চিন্তা করতেছে যে উঠে যেতে হবে, উঠে গেছে। কেন? রোজাটা ভাঙা যাবে না, এটা ফরজ কে করেছে? এটা তাকওয়া। তো এখন ও নতুন বিয়ে করেছে রোজার 5 দিন আগে, ও নতুন বিয়ে করেছে, ওর বয়স 22-23 বছর। তো নতুন বিয়ে করেছে, বউ ওর খুবই পছন্দ হয়েছে, খুব পছন্দ করে বিয়ে করেছে। এখন রমাদানের 5 দিন আগে ও বিয়ে করেছে, 5 দিন পরে রমাদান। রাতের বেলা হয়তো ওর থাকার সুযোগ হয়নি বউয়ের সাথে, দিনের বেলা ওর খুব ইচ্ছা জেগেছে, ওর কাছে সুযোগও আছে, কিন্তু ও যাচ্ছে না বউয়ের কাছে। এই না যাওয়াটাকে তাকওয়া বলে। না যাওয়াটাকে কি বলে? তাকওয়া বলে।